আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। ইউকেতে আসার পরেই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা কেন প্রয়োজন? বাংলাদেশের মতো এখানে ক্যাশ লেনদেনের পরিমাণ নাই বললেই চলে। আপনাকে সবকিছু ব্যাংকের কার্ডের মাধ্যমে করতে হবে। আপনি ট্রান্সপোর্টেশন করবেন তাও কার্ডের মাধ্যমে, আপনি কোনো কিছু কিনবেন তাও কার্ডের মাধ্যমে, ক্যাশও নেয় তবে সবকিছুই হয় কার্ডের মাধ্যমে। আমি ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন এই দেশে ফার্স্ট আসি, আমার কোনো ট্রাভেল কার্ড ছিল না, এটা ওয়েস্টার কার্ড নামে পরিচিত, ওয়েস্টার কার্ড ছিল না। সেজন্য আমাকে প্রায় 4 থেকে 5 মাইল হাঁটতে হয়েছিল। হাঁপিয়ে গিয়েছি, আমার পকেটে টাকা আছে কিন্তু আমাকে কোনো বাস নিচ্ছে না। তারপরে আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, তাকে বললাম যে এই অবস্থা, আমি কার্ডটা কই পাবো, ওয়েস্টার কার্ড কই পাবো? তো ওই ইলফোর্ডের স্টেশনে যা, তাহলে পাওয়া যাবে। তো মিডল পয়েন্ট থেকে ও একটা উবার করে দিয়েছিল, উবারে করে গিয়ে তারপরে আমি ওয়েস্টার কার্ডটা করি। ওয়েস্টার কার্ড করতে 7 পাউন্ডের মতো চার্জ লাগে, কার্ডটার ফি। তো আপনি যখন ক্যাশ দিবেন, মেশিন প্রেস করবেন, অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যদি আমার একটা ব্যাংকের কার্ড থাকতো বা আমার কোনো ট্রাভেল কার্ড থাকতো, তাহলে তো আমি এই এত দূর হাঁটা লাগতো না, এত ভোগান্তি লাগতো না। তো অচেনা দেশ, অচেনা মানুষ, সবকিছুই অচেনা। পকেটে টাকা আছে, দেখবেন আপনাকে কেউ নিচ্ছে না, আপনি বাদ যাচ্ছে কিন্তু আপনি যেতে পারতেছেন না। তো এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট আসার পরপরই ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। এই দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলা অনেক সহজ। প্রথমেই বলি, বাংলাদেশে আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করি, তখন মনে হয় আমার এই কাগজপত্র লাগবে, এনআইডি লাগবে, তারপরে হচ্ছে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, সোর্স অফ ফান্ড লাগবে, কত ডকুমেন্টস লাগবে, ফটোকপি লাগবে, ছবি লাগবে। ডকুমেন্টস এর অভাব নেই, সবগুলো দিতে হবে। কিন্তু এখানে আসার পরে এই প্রান্তে পুরোটাই ভিন্ন। আসলে সবকিছুই অনেক ইজি। আসার পরপরই ঘরে বসেই আপনি ফার্স্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, এইচএসবিসি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, তারপরে বার্কলেসের অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্টোর থেকে নামিয়ে তারপরে লগ ইন করবেন এবং অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর প্রথমে আপনাকে তারা অ্যাপ ওপেন করে দিবে, তারপর আপনার ঠিকানায় পিন নাম্বার পাঠিয়ে দেবে। মাঝে মাঝে দেখা যায় পিন আগে চলে আসে, কাজ একটু পরে আসে। ব্যাংক অ্যাকাউন্ট করতে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া লাগে, তারপর আপনি খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। দেশের ব্যাংক অ্যাকাউন্ট খোলা এতটা ইজি, যেমন আমরা বাংলাদেশে মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো খুলি যেরকম ভাবে, জাস্ট ওরকম অনায়াসে খোলা। সাথে আপনি কিছু মোবাইল ব্যাংকিং এর অ্যাপগুলো খুলে রাখতে পারেন। মঞ্জু আছে, রিভোল্ট আছে, স্টারলিংক আছে, এই অ্যাকাউন্ট গুলো খুলে রাখবেন। এগুলো খুব কাজে দিবে আপনাদের এক সময়। বাংলাদেশের যেরকম বাৎসরিক একটা চার্জ দিতে হয়, এখানে বাৎসরিক কোনো চার্জ দিতে হয় না সাধারণত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।